৩২ নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতা শেখ হাসিনা, বললেন ফরহাদ মজহার। দালাল ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না, বলছেন শেখ হাসিনা। শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পড়ল হাসিনার সুধা সদন। এবার নুহাস পল্লী নিয়ে যা বললেন পিনাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩২ নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতা শেখ হাসিনা, বললেন ফরহাদ মজহার। সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টায় ক্ষমতাচ্যুতির ৬ মাস পর প্রথমবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। যা মানতে না পেরে তার আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়েছে। হঠাৎ এমন পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ৩২ নম্বরের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ভাষণ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফরহাদ মজহার, যেখানে হঠাৎ শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে ৮টি কারণ সামনে এনেছেন তিনি। ৩২ নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এই সময় তার ভাষণ দেবার সিদ্ধান্ত ছিল উস্কানিমূলক। হাসিনার মাথায় রয়েছে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং বাংলাদেশ নিয়ে ইন্দো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের অলিগার্ক অর্থাৎ অল্প কিছু বিলিয়নারদের আধিপত্যের প্রতিষ্ঠা, যেমন ইলন মাস্ক, জুকারবার্গ, বিল গেটস প্রমুখ। এর কুফলও বাংলাদেশ সহ গরিব ও প্রান্তিক দেশগুলোতে পড়বে। হিন্দুত্ববাদের সঙ্গে মার্কিন বর্ণবাদী গোষ্ঠীর মৈত্রী ও পরিষ্কার দেখা যাচ্ছে। ট্রাম্পের গাজা নীতি ভয়াবহ। ইতিমধ্যে ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। দালাল ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না, বলছেন শেখ হাসিনা। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। গত ৫ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে অনলাইনে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয়। ৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে, কারা ভাঙে, দেশের মানুষের কাছে বিচার চাই। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৬ মাস পূর্ণ হলো এই দিন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, রাত ৯টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। এরপর ওই একই সময় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যায় কয়েকটি ফেসবুক আইডি থেকে। এছাড়া এদিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণা চালানো হয় বিভিন্ন আইডি থেকে। শেখ হাসিনার বক্তৃতা শুরুর আগে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ওই বাড়িতে হামলা করে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা দরজা, জানালা, গেট ইত্যাদি কাঠামো খুলে নেয়। সেখানে থাকা শেখ মুজিবের একটি মুরালও ভাঙচুর করে। অগ্নিসংযোগও করতেও দেখা যায় স্থানীয় গণমাধ্যমে। বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় আসা বাড়িটি গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়। সেদিনও সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পড়ল হাসিনার সুধা সদন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩ তলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশপাশে থাকা পাকা স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। সকালে সরেজমিনে ঘটনাস্থলে ঘুরে দেখা যায় ধসে পড়া ছাদ ও রেলিং এ ভাঙা অংশ থেকে রেলিং এ বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহা, রড, ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন। সারা রাত ভাঙার কাজে অংশ নেওয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকাভেটর। সকাল ৭টার পর সেটিও আবার সক্রিয় হতে দেখা যায় নতুন করে অংশ নেয় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে। এ সময় কয়েকজন সংবাদকর্মীকে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে। মাল্টিমিডিয়া কর্মীদের সরাসরি লাইভে অংশ নিতে দেখা যায়। উৎসুক জনতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ঘটনাস্থলে উপস্থিত থাকা পোস্টের প্রতিবেদক এবং সারা দেশের প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী শুধু ধানমন্ডির বাড়ি নয়, বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুতা সদনেও। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রহমানের নাম ফলক। সরেজমিনের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাত 8টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি 32 নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির 32 নম্বরের 3 তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন, কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান। এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের খবর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায়। ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কেউ বাড়ির সামনে পরিস্থিতি দেখছিলেন, অনেকে মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে রাখছিলেন। রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর 32 নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। রাত 12:30 নাগাদ বাড়িটির এক পাশে ভাঙা শেষ হয়। রাত 1টার দিকে আনা হয় আরো দুটি বুলডোজার, সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত দুটি স্থাপনা ভাঙা শুরু হয়। একদিকে চলে ভবন ভাঙার কাজ, অন্যদিকে ভবনটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র। সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়েছিল, যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন, আর এখানে যারা প্রামাণ্য চিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন। এ সময় 32 নম্বর সড়কের উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা, তবে তারাও একসময় ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা জানান, মুজিবের বাড়ির শেষ ইটটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না। প্রতিবেদকরা জানান, ভোর 5:30 পর্যন্ত চলছিল ভবন ভাঙার কাজ। এরপর ঘণ্টাখানেকের জন্য বিরতি দেওয়া হয়। সকাল 7টা থেকে ফের শুরু হয় ভবন ভাঙার কাজ। ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে আরো সময় লাগতে পারে বলেও জানান তারা। 32 নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও রাতে ধানমন্ডির 5 নম্বর অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেওয়া হয়। রাত 1টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। এবার নুহাশ পল্লী নিয়ে যা বললেন পিনাকি। ধানমন্ডির 32 নম্বর নিয়ে একের পর এক মন্তব্য, ফেসবুক স্ট্যাটাসের পর এবার নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশ পল্লী নিয়ে নতুন দাবি তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নুহাশ পল্লীতে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি জানান তিনি। পিনাকি তার স্ট্যাটাসে লিখেছেন, নুহাশ পল্লী জাতীয় সম্পদ, নুহাশ পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক। এর আগে সন্ধ্যায় এক পোস্টে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতাকে যাওয়ার আহ্বান জানান তিনি, যেখানে পিনাকি বলেন, হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসুন, ধানমন্ডি 32 নম্বরে আসুন, ইতিহাসের দায় মোচন করতে আসুন, ফ্যাসিবাদের আঁতুড়ঘর নিশ্চিত করতে আসুন, গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান ওড়াতে আসুন। এদিন রাতেই বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।